দারুণ দেখতে হয়েছে, দেখো বন্ধুরা কি দারুণ কালার হয়েছে, সত্যি অরিজিনাল। টোটাল হচ্ছে এই টোটাল রাস্তা এর ওপর দিয়ে তোমাদের বাইক নিয়ে যেতে হবে যদি কেউ। ফের অনেক দিন পর চলে গেলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়ি সকালবেলায় গরম গরম চা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কোনো ফুড ব্লগিং না, আজকে একটু ডেলি ব্লগ করতে ইচ্ছা করলো, মানে একটু বৌদিদের সঙ্গে খুনসুটি করার ইচ্ছা হলো। ভাবলাম দুই বৌদির একটু পেছনে না লাগলে আমার শান্তি হয় না, আর দুই বৌদিকে রাগাতে আমার খুব ভালো লাগে, কারণ তারা এত আমাকে ভালোবাসে, এত আপ্যায়ন করে। দুই বৌদি বলো বা ভাইপো ভাইজি দাদারা, বাবা মারা তো করবেই, বাপের বাড়িতে গেলে তারা তো যত্ন করবেই, কিন্তু আমার অল টোটাল ফ্যামিলি বাপের বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ যত্ন করে। আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে। তো সেই কারণে ভাবলাম আজকে একটু ডেলি ব্লগ করি, কারণ অনেক দিন পর যখন বাপের বাড়ি এসেছি সবাই কি করছে আজকে একটু দেখাই। তো আমার মা এদিকে ঘুমিয়ে পড়েছে, মানে দুপুরবেলায়, দুপুর ঠিক না 12টা নাগাদ মা ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুই বৌদিরা রান্না করছে। আর আজকে আমার বৌদিদের একটু পেছনে লাগবো, কারণ তাদেরকে একটু রাগাতে ইচ্ছা করছে। আর কী নিয়ে রেগে যায় ওরা, কিন্তু ক্যামেরার সামনে রিয়াকশান করবে না, কিন্তু দেখা যাক ক্যামেরার সামনে রিয়াকশান করে কিনা। তো তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, ময়না ফোনে আমার হোয়াটসঅ্যাপ নেই আমার। তাহলে মোরগের রুটি এত ভালো লাগে বলি, এই নিয়ে ঝগড়া হয়। তারপর থেকে তো আমি জানলাম মোরগের ছুটি খাওয়া, আমি নাহলে জানতাম। তুই টেস্ট করেছিস, নাহলে লোকের কথা শুনে পেটে ঢুকে দেওয়া না, ঝোটন যাবে না। তো তুই তাহলে লোকের কথা শুনে বিশ্বাস করছিস, নিজে না টেস্ট করে? তুই তো ওরকম পাবলিক না। ঝোটনটা দেখাও। আর দাদাকে আমি বলছি তুই ঝোটনও খেয়েছিস। হ্যাঁ, মুরগির ঝোটনটা দেখ, মুরগির ঝোটনটা দেখ। বেশি পাতলা করতে হবে না, দাঁড়া। কেন বলতো গলে যাবে। এই তো ঝোটন, এই না সরি, ঝোটনটা গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটাই ঝোটন। দেখি ঝোটনটা সেই বাবা, বুঝে কত কেয়ার করতে গেছিস। এটা আমার দাদাকে দিবি। লাঠি মেরে আর মুরগি খাবে না, বলে বেরো মুরগির মাংস আগে হাঁটা। পিস করে ছোট করে দিয়েছে, এটা ভালো। তুমি এটা বাবু খাও, বাবু খাও। মাংসের মধ্যে ঢুকবে, ওই যে এই দেখো একটা মুরগি চারপালি করে নিয়ে আসলে মানে মশলা আর নুন ঢোকানোর দায়িত্ব তো আমার। এইসব কথা একদম খবরদার বলো। তো সবাই জানে না বড় রাঁধুনি হচ্ছে আমার ছোট বৌদি। আমার বাবার ডায়লগ। ছোট বৌদি হচ্ছে একসাথে কতজন লোকে রান্না করতে পারে বলে দে একটু। তুই কত কিছু যদি আইটেম দিয়ে মানে সবকিছু জোগাড় দিলে 100 জনের রান্না করা হয়েছে। তাহলে শেফের যদি দরকার হয় আমার বৌদির সাথে যোগাযোগ করো তোমরা সকলে, বৌদি রান্না করে দেবে তোমাদের ফ্রিতে। করলে জালেতে মশলা পুড়ে যায়। হ্যাঁ, ভুলভাল জালে রান্না, তুই তো আবার একটু কেন বিরিয়ানি? ভাই রান্নানি করা, আমার মাংস ওইদিকে হয়ে যাবে। তেরে চলে এসছে আমাদের রাগী ছোট বৌদি। তাহলে কাজ করতে করতে কথা বলিস না, করতে পারিস না। এই তো এদিকে এ হচ্ছে না, তারপরে হাটফেল করবি নাকি? দুই বউয়ের মিষ্টি ঝগড়া খালি দেখো। তো বকিস কেন বলছিস? বড় কথা বলিস জানিস, এখন কে জান কে বলতেছে, কে জান। এটা আমাদের না তাহলে ভালো করে বাটা। নতুন শিল না? হ্যাঁ, এটা নতুন শিল, বেলা শিল তো। এই শিলে মশলা খুব সুন্দর। ভালো পাথরের শিল ভালো না। এই দেখুন দুই পিছনে মশলা হয়ে যাবে, দেখবে দুই পিছনে তখন হয়ে যাবে মশলা। দেখো শিলনোড়ার এই ওই তফাৎ আছে, পাথরের শিল আছে, বেলে শিল আছে। আর তার সাথে যদি কাঠের জালে রান্না হয় আরো টেস্ট। বৌদি যদি এটা উনুনে করতে আরো ভালো হতো। তা উনুনে তো করবো বললাম, ওটাতে গ্যাসে বললাম আমি গ্যাসে খাবার করবো। তো দুই বৌদি মিলে রান্নার জোগাড় করে রান্না করে নিয়েছিল। আর বড় বৌদি যেহেতু আদা রসুন বেটে দিয়েছিল শিলনোড়াতে, তো মাংসটা এত সুন্দর ছোট বৌদি করেছিল, দারুণ টেস্ট লেগেছিল, মানে অসাধারণ, বড় বড় রেস্টুরেন্টকে হারিয়ে দেবে। সত্যি খুবই ভালো হয়েছিল দেশি মুরগির ঝোলটা। আর কালারটা দেখেও তোমরা বুঝতে পেরেছো। খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলায় আমরা চলে গিয়েছিলাম একটা ভাঙা রাস্তা, যেখান থেকে আমাদের ডায়মন্ড হারবারের ডিস্টেন্স এই রাস্তা থেকে মাত্র 8 কিলোমিটার। তো সেই রাস্তাটাই মানুষ কীভাবে পারাপার করছে, এত শোচনীয় অবস্থা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো। টোটাল হচ্ছে এই টোটাল রাস্তা এর ওপর দিয়ে তোমাদের বাইক নিয়ে যেতে হবে। যদি কেউ বাইক নিয়ে আসে তাহলে এখান থেকে তোমাকে পারাপার করতে হবে, মানে এটাই টোটাল রাস্তা। বাইক বলো সাইকেল বলো যে যেখান থেকে যাবে এই রাস্তা দিয়েই যেতে হবে।
ভাবতে পারছো কতটা শোচনীয়, সেটাই আমরা দেখতে এসেছিলাম এখানে। আর তার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করলাম ভিডিওটা। খাতটা দেখো কতটা, মানে পুরোটাই মাটির রাস্তা, পড়লেই দেখতে পাচ্ছ, পড়লেই দেখতে পাচ্ছ কি অবস্থা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুধু ডেলি ব্লগ ছিল না, কিছু ইনফরমেশন ছিল। যদি কোনো মাননীয় ব্যক্তিরা আমাদের এই রাস্তাঘাটটা দেখে রাস্তাটা ঠিক করে দেয়, তাহলে আমাদের যাতায়াতের পক্ষে খুবই সুবিধা হবে। কারণ বর্ষাকালে কার্যত এখানে কোনো রাস্তাই নেই, মাটির রাস্তা। বর্ষাকালে এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। আর এই রাস্তাটা কিন্তু আমাদের ডায়মন্ড হারবার যেতে 15 মিনিট সময় লাগে, এই রাস্তাটা যদি ঠিক করে দেয়। কিন্তু আমাদের যেহেতু রাস্তা নেই, সেই জন্য ডায়মন্ড হারবার যেতে আমাদের সময় লেগে যায় ঘুরে ঘুরে প্রায় 1.5 ঘন্টা। তো এই রাস্তা যদি ঠিক হয়ে যায়, আমরা সকলেই উপকৃত হব। তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।